আমরা এখন আছি বহরমপুরের প্রাণকেন্দ্র রবীন্দ্র সদন। তো রবীন্দ্র সদনে একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানে জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন লোকজন এসছে। তাদের সঙ্গে আমরা কথা বলে নিব আগামী বিধানসভা নির্বাচনে তারা কি ভাবনা চিন্তা করছে। তো চলুন কথা বলে নিই। তো আপনার নাম? আক্তারুল ইসলাম। আপনার বাড়ি কোথায়? বাড়ি আমার হচ্ছে রায়নগর ব্লকে। রাজনগর ব্লকে। অঞ্চল হচ্ছে রাজাপুর। তো সামনে তো আর কদিন পর বিধানসভা নির্বাচন, তো কি মনে হচ্ছে যে আগামী বিধানসভায় কি সরকারের পরিবর্তন ঘটবে? দেখুন, পরিবর্তন ঘটবে এই কথা তো আমরা বলতে পারি না, তবে মানুষ যদি স্বচ্ছভাবে চিন্তা করতে মানে পারে, তাহলে সরকার পরিবর্তন হওয়া উচিত। আচ্ছা। এটা আমি বলবো। এই সরকারকে পরিবর্তন করে কাকে চাইছেন? সত্যি কথা বলতে, আমি যদি গোটা গোটা পৃথিবী দেখতে যাই, তাহলে একমাত্র কমিউনিস্টই একমাত্র মানে বিকল্প। মানে আপনি চাইছেন এই রাজ্যে এই সরকারের পতন ঘটে কমিউনিস্ট বাম সরকাররা। একজন টোটো দাদাকে পেয়ে গেছি, তার কাছে জেনে নিব যে এই সময়কালের উপর দাঁড়িয়ে টোটো চালাতে গিয়ে কি কি সমস্যা হচ্ছে বা কি কি রোজগার হচ্ছে। তো আপনার নাম? আমার নাম আশিস ঘোষ, আমার 5 নম্বর জনের বাড়ি। আচ্ছা আচ্ছা। তো টোটো নিয়ে আমরা প্রচুর আন্দোলন এগেও করেছি, বামপান সরকার আমলেও করেছি। তা আজ পৌরসভা থেকে আত্মীয় থেকে যেভাবে আমাদের কাছে পয়সা তোলা হচ্ছে এবং গাড়ির নাম্বার দিতে গিয়ে 22,000 25,000 করে টাকা নিচ্ছে। তার রসিদ দিচ্ছে, যে টাকাগুলো নিচ্ছে তার রসিদ টাকা রসিদ দিচ্ছে, টাকা নিচ্ছে এক, রসিদ দিচ্ছে আর এক। এবং তার ইন্স্যুরেন্স পৌরসভা থেকে? হ্যাঁ, না এটা আত্মীয় থেকে। এবং পৌরসভা আলাদা করে বলছে নাম্বার নিতে হবে, তার জন্য প্রতিদিন মাসে 1200 টাকা দিতে হবে। আচ্ছা। তা আমাদের যা বর্তমানে পরিস্থিতি, যা ইনকাম চলে এসছে, তাতে আমাদের সংসার চালানোর দায় হয়ে গেছে। তো এইভাবে আমরা আর কতদিন চালাবো? তাই আমরা বলছি সমস্ত মানুষকে একজোট হয়ে এই লড়াই করতে হবে, যাতে এই সরকারকে ফেলে দেওয়া যায়। এই সরকারের পরিবর্তন চাইছেন? পরিবর্তন চাই। তো এই সরকারকে পরিবর্তন করে কাকে আনতে চাইছেন? যে আমরা কংগ্রেস এবং সিপিএম দুটো সরকার মিলে যে সরকার আমরা চাইছি, সেটাই আমরা চাইছি যে ওই সরকারই আসুক বর্তমানে, যাতে মানুষ দুটো খেয়ে পড়ে বাঁচতে পারে। আপনার টোটো চালিয়ে রেগুলার কিরকম ইনকাম হয়? আমাদের টোটো চালিয়ে দেখেন, কোনোদিন 600 টাকা হয়, কোনোদিন 700 টাকা হয়। তার মধ্যে রাজ্য সরকার প্রতি মাসে বছরে আমাদের কাছে ইন্স্যুরেন্সের জন্য 6,000, ড্রাইভিং লাইসেন্সের জন্য 3,000, তারপরে রুট পারমিটের জন্য 400 কত টাকা, এরকম বিভিন্ন রকম টাকা আমাদের কাছে চাইছে। পৌরসভায় মাসে মাসে টাকা? আবার পৌরসভা সভা মাসে মাসে বলছে। আবার তৃণমূল বলতে ইউনিয়নের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় চাপ আছে। এই নিয়ে আমরা চাই যে সমস্ত টোটো, যত টোটোওয়ালা আছে, যাতে এই সরকার ভোট না দেয়। আমরা চাইছি এটা, যাতে এর প্রতিবাদ হোক, পরিবর্তন চাই। পরিবর্তন চাই। অনেক অনেক ধন্যবাদ। তো আরো কয়েকজন যুবককে আমি পেয়ে গেছি, তাদের সঙ্গে কথা বলে নিব। তোমার নাম? হাসানুজ্জামান রাজেশ। কি করো? আমি পড়াশোনা করি। পড়াশোনা? তো কোন ক্লাসে? আমার গ্রাজুয়েশন কমপ্লিট করে বসে আছি, বেকার। বেকার বসে। তো তোমাদের জন্য তো বেকার ভাতা চালু করে দিল, এবার তো খুশির খবর নাকি? বেকার ভাতা চালু করা মানে আমাদের যুবকদেরকে পঙ্গু করে দেয়া, যুবক যুবতীদেরকে অ্যাকচুয়ালি পঙ্গু করে দেয়া। আমরা অ্যাকচুয়ালি সরকারের কাছে আমরা চাই যে আমাদেরকে কাজ দেখ, যে যেমন যোগ্যতা তাকে সেইভাবে কাজ দেখ। সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই, এটাই আমরা চাইবো। তো এবার কি বিধানসভা নির্বাচনে সরকার পরিবর্তন হবে বলে মনে করছো? আশা তো রাখছি যে কি সরকার পরিবর্তন হওয়া খুবই জরুরি, দরকার। মানে সাধারণ মানুষ থেকে শিক্ষিত, বেকার, যুবক যুবতী, সব অংশের মানুষই সেটা চাইছে। সরকার পরিবর্তন, তৃণমূল সরকার পরিবর্তন করে কাকে আনতে চাইছো? তৃণমূল সরকার পরিবর্তন করে আমরা রাজ্যে যারা আমাদের বেকার, যুবক যুবতী এবং অসংখ্য ক্ষেতমজুর, সব মানুষদের কথা যারা বলবে, সেই লক্ষ্যে দেখা গেলে বামপন্থী সরকারকে আমরা চাইছি। আচ্ছা, দেখা যাক ভোটের পর কি হয়। অনেক অনেক ধন্যবাদ। পেয়ে গেছে, একটু কথা বলে নি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। পেশায় কি করেন? আমি তেমন কিছুই করি না, একটা প্রাইভেট স্কুলে পড়াশোনা করাই। প্রাইভেট স্কুলে পড়াই। তো এই যে 15 বছর ধরে তৃণমূল সরকার চলছে, এতে কি আপনারা খুশি? মোটেই খুশি না। আজকে প্রাইভেট স্কুলে পড়াচ্ছি মাত্র 5,000 টাকায় বেতনে। আচ্ছা। আমার স্বপ্ন ছিল, বিএড করেছি, এমএ করেছি, যে আজকে যে 5,000 টাকায় পড়াচ্ছি, 50,000 টাকা বেতনে স্কুলে পড়াতাম। আজকে সেই স্বপ্নকে ধ্বংস করেছে রাজ্য সরকার। আগামী সামনে যে বিধানসভা নির্বাচন, সেখানে কি পরিবর্তন করতে চাইছেন এবারে? অবশ্যই। আমি না, আমি এই আমার মতের এখন যুব সম্প্রদায়কে বলবো, যুব এবং যুবতী গোটা রাজ্যের, যে এই যে 2,500 3,000 টাকা 5,000 টাকা বেতনে আমরা পড়াচ্ছি, এবং আজকে যেখানে একটা ফর্ম ফিল আপের লাইন হওয়া দরকার ছিল,
আজকে এসএসসি এমএসসি প্রাইমারির, সেখানে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে 1,500 টাকার আজকে ওই ভাতা দিবে, তার জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে। এই পরিস্থিতিতে এই জায়গায় নামিয়েছে আমাদেরকে রাজ্য সরকার। মানে শিক্ষিত মানুষদের কোনো দাম না, নেই, শিক্ষিত মানুষদের কোনো দাম নেই, মানে শুধু বিভিন্ন ভাতার জন্য লাইনে শিক্ষিত মানুষদেরকে এমন পরিস্থিতি করেছে যে আজকে কতটা অসহায় আপনি দেখেন না, যে 1,500 টাকার জন্য কি আজকে মনে হয় 500 টাকা বললে পরে মানুষ মনে হয় লাইনে গিয়ে দাঁড়াবে। তো এবারে পরিবর্তন করে কাকে আনতে চাইছেন? আমরা বামফ্রন্ট সরকার এর আগে 34 বছর চালিয়েছে, কোনো দুর্নীতি শুনতে পাইনি, এবং প্রতি বছর এসএসসি এমএসসি পরীক্ষাগুলো হতো, প্রাইমারি পরীক্ষাগুলো হতো, যুব সম্প্রদায় কাজ পেত। 100 দিনের কাজ যেমন বন্ধ হয়ে গেছে, লড়াই আন্দোলনকে 2004 সালে 100 দিনের কাজকে এই বামপন্থীরা ফিরিয়ে এনেছিল। অশিক্ষিত মানুষরা যেমন গ্রামে 100 দিনের কাজটা পাবে, পৌরসভা এলাকায় কাজটা হবে 100 দিনের কাজ, তেমন শিক্ষিত ছেলে মেয়েরা তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে। আপনি তো একজন সংখ্যালঘু মানুষ, মমতা ব্যানার্জি তো বলছে যে এই রাজ্যে সংখ্যালঘু মানুষদের জন্য 100% কাজ করে ফেলেছে, তো আপনার কি মনে হয়? আজকে সংখ্যালঘু মানে মমতা ব্যানার্জি ভাবছে মানুষ কেমন ভাবে টুপি পরিয়েছে যে মুসলমানদের খুব দরদি মমতা ব্যানার্জি। আজকে ওবিসি নিয়ে কি করলো দেখুন না, ওবিসিটাকে ধ্বংস করে দিল। আজকে যেখানে রিজার্ভেশন থাকতো ওবিসি এ ওবিসি বি, সে জায়গায় দাঁড়িয়ে থেকে ওবিসি কে ধ্বংস করে দিয়ে আজকে শিক্ষিত সমাজকে একদম পথে নামিয়েছে। ওয়াকফ সম্পত্তি নিয়ে, ওয়াকফ বোর্ড নিয়ে যা করলো মমতা ব্যানার্জি, ওটা রাজ্যের, আমি মুসলমান সম্প্রদায়কে বলবো যে আজকে যে ওয়াকফ সম্পত্তি নিয়ে যা করেছে রাজ্য সরকার, তা আপনারা সচেতন হন। এই হচ্ছে আরএসএস এর দালাল রাজ্য সরকার। তার মানে এবার বোঝা যাচ্ছে যে সংখ্যালঘু মানুষ মমতা ব্যানার্জির কাছ থেকে সরে যাচ্ছে। একদম সংখ্যালঘু মানুষ মমতা ব্যানার্জি থেকে সরে এসে এবার বামপন্থীদেরকে জয়লাভ করাবে, এ আমি আশাবাদী। আপনার কোন বিধানসভা এলাকায় বাড়ি? আমার 62 নম্বর ভববাংলা বিধানসভা। ভগবানগোলা বিধানসভা। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। সৌরভ ঘোষ, আপনি পেশায় কি করেন? ব্যবসা। তো এই সময়কালের উপর দাঁড়িয়ে যে আগামী কয়েক মাসের মধ্যে বিধানসভা নির্বাচন, তো বিধানসভায় কি হবে বলে মনে হচ্ছে? এই রাজ্যের অবস্থা, তৃণমূল সরকার আসার পর থেকে বেকার যুবকের কোনো কাজ নেই। বেকার যুবক কাজের অভাবে আজকে পরিযায়ী শ্রমিকে পরিণত হয়েছে। পরিবার পরিজন আত্মীয় স্বজন ছেড়ে বিদেশ বিভুঁইয়ে চলে যেতে হচ্ছে। তাদেরও প্রাণের গ্যারান্টি নেই। সেখানেও তাদেরকে কোথাও বাংলাদেশে মুসলমান আখ্যায়িত করে, কোথাও বা পেটের দায়ে কাজ করতে গিয়ে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। তাদের লাশগুলো গ্রামে এসে ফিরছে। যার দায় এই রাজ্যের সরকার, এই কেন্দ্রের সরকারকে নিতে হবে। রাজ্য সরকার আর কেন্দ্র সরকার যদি এই যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা রাজ্যে আর দেশে করতে পারতো, তাহলে কাউকে এই রাজ্য ছেড়ে কেরালা বা ব্যাঙ্গালোরে যেতে হতো না, আর কোনো কাউকে এই দেশ ছেড়ে সৌদি আরবে গিয়েও কাজ করতে হতো না। তাই কাজের গ্যারেন্টি সৃষ্টি যারা করতে পারবে, আমার মনে হয় তাদেরই সরকারে আসা উচিত। তো এবার কি এই তৃণমূল সরকারের মানে পতন বা পরিবর্তন হবে বলে মনে হচ্ছে? একদম নিশ্চিতভাবে বেকার যুবকের পেটের জ্বালা, এসএসসির চাকরিতে দুর্নীতি ধরা পড়েছে, আর সেই টাকা পাওয়া যাচ্ছে তৃণমূল নেতাদের বান্ধবীদের খাটের তলায়। এগুলো মানুষ দেখেছে, মানুষ প্রস্তুতি নিচ্ছে, বিকল্পও তৈরি হচ্ছে। নিশ্চিতভাবে এই তৃণমূল আর বিজেপি বিরোধী ভোট এক জায়গায় হলেই তৃণমূল সরকার এ রাজ্য থেকে ক্ষমতাচ্যুত হবে। তো কে মানে তৃণমূলকে হারিয়ে কারা বিকল্প? বাম ধর্মনিরপেক্ষ শক্তি যারা 34 বছর সরকার চালিয়েছিল, বেকার যুবকের মুখে হাসি ছিল, বছর বছর এসএসসি হতো, পিএসসি হতো, মানুষের মধ্যে কাজের অধিকার যেটা সংবিধান দিয়েছে সেই অধিকার প্রতিষ্ঠিত ছিল। সেই অধিকার প্রতিষ্ঠা করবার জন্য যুব সমাজ যা করা সেটাই করবে। অনেক অনেক ধন্যবাদ।